আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো গ্রিল চিকেন ঘরে বসে চুলায় খুব সহজে কিভাবে গ্রিল চিকেন তৈরি করা যায় এবং একই মশলা দিয়ে সসের রেসিপিটাও দেখাবো। আশা করি খুব সহজেই বুঝতে পারবেন। তো চলুন ঘরে বসে কিভাবে গ্রিল চিকেন তৈরি করা যায়। এর জন্য নিয়েছি আমি 1 কেজি সাইজের একটি চিকেনটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এক্সট্রা পানি ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এখন আমি চিকেনের বুকের দিকটা হাড় অবধি একটু ছিঁড়ে নিব। দুটো সাইডে একইভাবে ছিঁড়ে নিব যাতে মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকতে পারে। চিকেনের রানও একটু ছিঁড়ে নিব। একইভাবে দুটো রানি আমরা ছিঁড়ে নেব। তো চলুন এখন মশলা রেডি করব। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই, আগের থেকে পানি ঝরিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা, 1 টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটোর সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টক আচারের তেল সহ জলপাইয়ের আচার, হাফ চা চামচ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন দিয়ে দিব এর মধ্যে স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে কারণ সয়া সসে লবণ থাকে। সব উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি, এতে কালারটা খুব সুন্দর আসবে। এখন মশলার মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে মশলাটা চিকেনের সব জায়গায় ভালোভাবে লাগিয়ে নিতে হবে। মশলা মাখা আমাদের প্রায় শেষ। এখন 3 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিব। একটু বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখলে মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকবে। এখন আমরা 3 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিব। ফিরে আসছি 3 ঘন্টা পরে। খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে। এখন আমি চিকেনের পা দুটোকে একটু সুতো দিয়ে বেঁধে নিব, এতে চিকেনের শেপটা ঠিক থাকবে। চিকেনের গায়ের থেকে এক্সট্রা মশলাগুলো সরিয়ে নিচ্ছি। মশলাগুলো দিয়ে আমরা চিকেনের সস তৈরি করব। 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলে গ্রিলটা খুব ভালো লাগবে। চিকেনটা দেওয়ার পরে এপাশ ওপাশ করে দিব। লো হিটে একটু সময় নিয়ে রান্না করব। 10 মিনিটের জন্য ঢেকে দিব। চিকেন থেকে যে পানি বের হবে ওই পানির মধ্যে চিকেনটা এপাশ ওপাশ করে দিব, এতে সব সাইডে ভালোভাবে রান্না হবে। এইভাবে যদি আমরা গ্রিল চিকেন তৈরি করি তাহলে খেতে অনেক ভালো লাগবে। খুব সহজে চুলায় আমরা গ্রিল চিকেন তৈরি করে খেতে পারবো। চিকেনের এক্সট্রা মশলাগুলো দিয়ে একটু সময় নিয়ে রান্না করব, এতে মশলা কাঁচা গন্ধটা আর থাকবে না। এইভাবে গ্রিল চিকেনটা তৈরি করে খেতে পারেন। হয়ে গেল আমাদের মজাদার গ্রিল চিকেন।